Good morning guys, welcome to my channel Biker Kumar 25 আর 31st অগস্ট মর্নিং আমাদের বেঙ্গল ডিসেন্ট রাইডার্সের রাইড শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সকাল বাজে হচ্ছে ঘড়িতে সকাল 6:30। আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে জাংশন মধ্যমগ্রাম থেকে মুড়াগাছাতে। আর বেশ কিছু রাইডাররা চলে এসছে, এখানে বাইকগুলো দেখিয়ে দিই। এখানে পুরো বাইকের লাইন আপটা রয়েছে, যারা যারা এসছে এখনো অবধি। বেশ কিছু রাইডার এখনো আসা বাকি, আরও 5-6 জন রাইডার আসা বাকি। তো এইখানে সবাই রয়েছে। আর ওইদিকে একটা চায়ের দোকানে বাকিরা একটু চা ব্রেক নিয়ে নিচ্ছে, সকাল সকাল চাটা খেয়ে নিচ্ছে। তো আমাদের কিন্তু রাইড শুরু হয়ে গেছে, আজকের ওয়ান ডে রাইড বেঙ্গল ডিসেন্ট রাইডার্সের। আমরা যাচ্ছি আজকে ইস্কন মায়াপুর। আর আজকে সব থেকে একটা ভালো দিন, আজ হচ্ছে রাধা অষ্টমী। তো এই রাধা অষ্টমীতে প্রচণ্ড ভালো উৎসব পালন হয় মায়াপুরে, আমরা সেটা আজকে দেখব। সেখানে আমরা লাঞ্চ করব ভোগ খেয়ে, মায়াপুরের ভোগ প্রসাদ আমরা খাবো। আর এরপর আমরা যখন রাইডটা শুরু করব, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে প্রত্যেকটা রাইডারের পরিচয় করিয়ে দেবো। তারা নিজেদের ইন্ট্রোডাকশন দেবে, আজকে প্রত্যেকেই তোমাদের সঙ্গে কথা বলবে, প্রত্যেকের থেকে আমরা এক্সপিরিয়েন্স দেবো যে তারা কীরকম লাগছে তাদের এই রাইডটা করে। আর তোমাদেরকে আজকে পুরো মায়াপুর নবদ্বীপ ঘুরে দেখাবো। সো আমরা রাইডটা এখন আমাদের খানিকক্ষণের মধ্যে, বাকিরা সবাই চলে এলে আমাদের এখানে ব্রিফিং হবে। ব্রিফিং করে আমরা রওনা হয়ে যাব। অ্যাপ্রক্সিমেটলি সকাল 7টার সময় আমরা রওনা হয়ে যাব এখান থেকে। আর তারপর ব্রেকফাস্টের জন্য এক জায়গায় দাঁড়ানো হবে, তখন আবার তোমাদের সাথে কথা হবে। সো লেটস ডু দ্য রাইড অ্যান্ড লেটস রাইড হার্ড, রাইড সেফ, লিভ হার্ড। তো আমরা এখন দাঁড়িয়েছি শঙ্কর মিষ্টান্নতে, আমাদের চলছে ব্রেকফাস্ট। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ব্রেকফাস্টে আজকে কি কি আছে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে 3টে করে ডাল পুরি, একটা করে মিষ্টি, ছোলার ডাল, সঙ্গে চাটা এখনো সার্ভ হয়নি। আর এখানে সবাই ব্রেকফাস্ট করছে। আচ্ছা, একটু জিজ্ঞেস করবো, রাইড এতক্ষণ কিরকম লাগছে এখন অব্দি? বেঙ্গল ডিসেন্ট রাইডার্সের আবার নতুন করে রাইড প্রোগ্রাম শুরু হয়েছে, তো কিরকম লাগছে এই রাইডটা করে? এরপরে আরো জায়গা বাকি আছে, এনজয় তো অবশ্যই করবে। একদম করবে। এখানে আরসিএইচ এর কিছু মেম্বাররা রয়েছে। রাহুলের খাওয়া দাওয়া শেষ, রাহুলের এত খিদে পেয়েছিল গপ গপ করে খেয়ে নিয়েছে সব। আর এখানেও রয়েছে প্রদীপ রয়েছে আমাদের সাথে, ফার্স্ট টাইম রাইড করছে। ও ছোটখাটো কিছু রাইড করেছে, আর এটা প্রথম রাইড আমাদের গ্রুপে। তো কিরকম লাগছে গ্রুপে রাইড করে? ভালো লাগছে, সুন্দর রাইড হচ্ছে। এরকম রাইড আমি রাইড করিনি, ফার্স্ট টাইম করছি। সুন্দর রাইড নিশ্চয়ই। আর আমাদের অনেক পুরনো বন্ধু রাজেশ চৌধুরী অ্যান্ড দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ দ্য গ্রুপ। রাজেশ দা, এতদিন পরে বিডিআর এর সাথে রাইড করছো, কিরকম লাগছে? আমি মাঝে মাঝে ভাবছিলাম যে রাইড হচ্ছে না, লাস্ট যে আমাদের রাইডটা হলো টু হিজলি বিচ, তারপরে বছর খানেক আগে, মাঝখানে এত সময় মাঝখানে আমি কেন আমাদের গেছি কাটতে। তো যাই হোক, এই রাইডে বেরিয়েছি আমরা। খুব ভালো একটা ব্লেসেড ল্যান্ডে যাচ্ছি, উইচ ইজ মায়াপুর। শ্রীকৃষ্ণর আর ইসকনের হেডকোয়ার্টার আছে, ওটা চলতে আমরা খুবই ভেরি ভেরি হ্যাপি। আর ভালো রাইড। থ্যাংক ইউ। তোমাদের কিরকম লাগছে? ভালো লাগে। ঠিক আছে, ফিডব্যাক আবার লাস্টে নেব রাইডের শেষে। আর খাওয়া দাওয়া ঠিক আছে এখন অবধি? ব্রেকফাস্ট ঠিক আছে সবার? তোমাদের ব্রেকফাস্ট ঠিক আছে? আচ্ছা, তোমার সাথে তো আলাপ করাই হয়নি, তোমরা আমাদের সাথে প্রথমবার রাইড করছো। না, আমি বাড্ডা গেছিলাম। না, আমাদের সাথে যাওনি, ওটা আরসিএইচ এর সাথে গেছিলে। আমার ক্লাবটা হচ্ছে বেঙ্গল ডিসেন্ট রাইডার্স। তুমি বেঙ্গল ডিসেন্ট রাইডার্স এর রাইডে এসছো এখন। তো তোমাদের কিরকম লাগছে এখনো অবধি? আর এখনো অনেক বাকি আছে, এখনো অনেক জায়গায় ঘুরতেও হবে, অনেক কটা লোকেশন ঘুরতে হবে। তো যা ওয়েদার বলছে মোটামুটি ভালোই যাবে। আর খাওয়া দাওয়া ঠিক আছে তোমাদের? ওকে, ঠিক আছে। তো তোমরা দেখলে আমাদের খাওয়া দাওয়া চলছে। আমরা এখান থেকে বেরোবো এরপরে মায়াপুরের উদ্দেশ্যে। আর আজকে আমরা মায়াপুরের জন্য এখান থেকে বেরিয়ে
লাঞ্চ করব মায়াপুরে। সো লেটস মিট অ্যাট মায়াপুর আফটার দিস। তো আমরা এই মুহূর্তে মায়াপুরে একটু ভিতর দিকে দাঁড়িয়ে আছি। আমরা মন্দিরে ঢুকেছিলাম, আবার যাব, সেখানে মন্দির আপনাদেরকেও ঘুরে দেখাবো। কিন্তু যেহেতু আমাদের কাছে প্রচুর জিনিসপত্র ছিল, তো সেই জন্য আমরা একটা হোটেল নিয়েছি। হোটেলটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে হোটেল, হোটেল নারাসিমহা গেস্ট হাউস। আর এখানে আমরা একটা দুটো রুম নিয়েছি। দুটো রুমে আমরা শুধু জিনিসপত্রগুলো রেখেছি, কারণ প্রচুর জিনিসপত্র, প্রত্যেকের হেলমেট, এত কিছু নিয়ে ঘোরা সম্ভব নয়। তো যার কারণে আমরা এই গেস্ট হাউসটা নিয়ে এখানে জিনিসগুলো রেখেছি। পুরো মায়াপুর ঘুরে তারপরে এখানে বাইক নিয়ে আসবো। বাইক রয়েছে আমাদের মায়াপুরের পার্কিংয়েই রয়েছে, মন্দিরের পার্কিংয়ে। এখানে এসে তারপরে আমরা এখান থেকে জিনিসগুলো নিয়ে আমরা বেরিয়ে যাবো জাস্ট। তো আমরা সবাই দেখো এখানে ওয়েট করছে, টোটো করে আমরা এসছি, ঠিক আছে। এই দুটো আর ওইদিকে একটা টোটো আছে, তিনটে টোটোতে মিলে আমরা সবাই এখানে এসে জিনিসপত্র রেখে, আর এই সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে এটা হোটেলের রিসেপশন। আর আমাদের আজকে জিনিসপত্র রাখা হয়েছে এই রুমটাতে। এখানে 18 জন আমরা দেখো থাকছি। খাটে কোনো জায়গাই নেই, সব জিনিসপত্রে ভরে গেছে পুরো। জুতো পরবে এরকম। তো আমরা এবার রওনা দেবো মায়াপুরের মন্দিরের দিকে। তো আমরা এখন বেজে গেছে 1টা, তাই জন্য আমরা এখন আর মন্দিরের ভিতরে ঢুকলাম না, কারণ মেন মন্দির এখন বন্ধ। আমরা 1টা বাজে আমরা এখন লাঞ্চটা করে নিচ্ছি। আমার পাশে রাহুল বসে আছে, আর বাকিদের মোটামুটি লাঞ্চ হয়েই গেছে অনেকেরই। আর এখন আর দুজন এসছে, ঠিক আছে। সোমনাথ আর এসছে, দেখো তোর দিকে দুজন, ঠিক আছে। তো আমরা লাঞ্চটা ছাড়ছি। আজকে লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। আজকে আমরা লাঞ্চ করছি সম্পূর্ণ ভেজ বিরিয়ানি, যার মধ্যে রয়েছে বেশ বড় সাইজের একটা আলু, আর বেরেস্তা দিয়েই রয়েছে সয়াবিন, পনির আছে, কিন্তু পনিরটা আমার ভাগে পড়েনি, পনিরটা ভেঙে গেছে তোমার, ঠিক আছে। ও আচ্ছা, এই যে ভেঙে গেছে, এর মধ্যে গুঁড়ো রয়েছে, সঙ্গে রয়েছে স্যালাড আর জল। তো আমরা লাঞ্চটা সেরে মন্দিরের ভিতর গিয়ে একটু রেস্ট করব। 4টের পরে যখন মেন মন্দির খুলবে, আমরা মেন মন্দির ঘুরে তারপরে ঠাকুর দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আপাতত লাঞ্চ সেরে তারপর দেখা হচ্ছে। আমরা এখন লাঞ্চ করে সবাই গদা ভবনের একটা শেডের নিচে বসে আছি। এখানে চলছে আড্ডাবাজি, এই যে সব বসে রয়েছে এখানে। রাহুল আরেকবার বল। কি এই আজকে রমেশ দাকে কেউ ঠেকেনি? হেলমেটটা নিচে না একটু বেশ হয়ে যাবে। হেলমেট আছে ছিল অনেক, আমার কাছে অলরেডি আছে। যার দরকার সাথে ক্যারি করো। দেখলাম না আস্তে আস্তে এমন কেয়ার করতে না, প্রথম বাবা মেয়েকে কেয়ার করছে, বাবা মেয়ের হাত ধরে
ওই যে দাদা বললো আমি ওকে আরো কিছু বলেছি। আরো কিছু ইনসাইড এসছে একটু ইনসাইডার টিপস দিয়ে দাও। ওটা নট ফর ডেমো এই, তুমি কতদিন থেকে চেনো? রাহুল জানে। এই দেখিস তোরটা আবার মাছের কাছে না চলে যায়। अरे शादी से पहले ऐसे ही होता है। আমি ওকে জিজ্ঞেস করলাম दीपक भाई आप कुछ बोलिए। ओ दीपक भाई, ओ दीपक भाई आप मोबाइल लेके बैठे हुए कुछ बोलिए। हाँ? आप कुछ बोलिए। मेरा नाम जब नाम जा पंडित। ना बाबा का आगे से बोला मेरे को 30 साल हो गए। राधे राधे दादा बोला मेरे को 30 साल हो गए। शी गोes her own way, I go the highway। यहाँ पे तो দাদা তো এখানে এরকমই হাসি ঠাট্টা চলছে। আমরা এরপরে একটু ঘুরতে সাইড সিনগুলো বেরোবো এই মন্দিরের মধ্যে যে যে জায়গাগুলো আছে। বেশি স্ট্রং তো তাকে কি বলে তোমাদেরকে তখন ঘুরে দেখাচ্ছি মন্দিরটা, আর মেন মন্দিরটার ভিতরেও আমরা ঢুকবো। সো কিপ ওয়াচিং। আমরা মায়াপুরে রাধা মাধবজি, রাধা কৃষ্ণ যাই বলবেন মন্দির ঘুরে এলাম, কিন্তু সেখানে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় তাই ভিডিওতে দেখাতে পারিনি। সবাই রয়েছে, আর এই মুহূর্তে আমরা যেটা অনেকে ভিডিওতে দেখি, আজকে আমিও তোমাদেরকে সেটা ভিডিওতে দেখাচ্ছি। এখানে বেশ কিছু বিদেশি ফরেন ডিভোটিস তারা নাম গান করছেন রাধাজির। তো তোমাদেরকে একটু দেখাই। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Rama, Hare Hare. Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Rama, Hare Hare. Hare Guru. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ram Rama, Hare Hare
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare. তো তোমরা দেখলে সুন্দর হরে নাম হরে কৃষ্ণর কীর্তন হচ্ছিল। আর এরকম কিন্তু প্রত্যেক দিনই হয়, আজকে কোনো বিশেষ দিন নয়, প্রত্যেক দিনই হয়। সন্ধ্যেতে যখন লাইটিং হয় তখন আরও সুন্দর লাগে। আর আজকে মায়াপুর ব্লগ আমরা এখানেই শেষ করছি। পুরোটা অবশ্যই ঘোরা হয়নি যেরকম প্ল্যান ছিল, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছে। এত রোদ্দুর ছিল দুপুরবেলাতে, মারাত্মক রোদ্দুর ছিল, প্রচণ্ড টায়ার্ড সবাই, যার কারণে পুরোটা ভালো মতো ঘোরা যায়নি। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব। আর আমরা এখান থেকে বেরিয়ে একটু টুকটাক কোথাও হয়তো স্ন্যাক্স খাবো, সেটা খেয়ে আমরা তারপরে বাড়ির দিকে রওনা হব, কি হয়তো মাঝ রাস্তায় কোথাও দাঁড়িয়ে খাবো। সো আজকের ব্লগটা মায়াপুরের গ্রুপ রাইড, ওয়ান ডে রাইড ফ্রম বেঙ্গল ডিসেন্ট রাইডার্স এখানেই শেষ করছি। আসবো আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে, নতুন কোনো রাইড প্রোগ্রাম নিয়ে। সো টিল দেন, গুড বাই, রাইড সেফ, রাইড হার্ড, লিভ হার্ড। কম্পালসারি কে তোমাকে হাইয়েস্ট রেটিংই করতে হবে। যদি তোমার মনে হয় তোমার কোনো পছন্দ হয়নি, কিন্তু লোয়েস্ট রেটিং, আই উইল অ্যাকসেপ্ট ইট। কিন্তু আমি রেটিংটা এই কারণেই নেব যাতে আমি যখন নেক্সট টাইম রাইড অ্যানাউন্স করবো বা রাইড অর্গানাইজ করবো, আমি সেই রাইডটাকে আরো বেটার, আরো ফুলফিলমেন্ট ভাবে করতে পারি। এই জিনিসটা আমি অ্যাজ আ অ্যাডমিন, আমি জানি না অন্য কোনো গ্রুপ করে কিনা, বাট আমাদের প্রত্যেক কটা রাইডে হওয়ার পরে নেক্সট ডে একটা করে এরকম জেনারেট হবে উইথ ফিডব্যাক ফর্ম। এই ফিডব্যাক ফর্মটা আমরা আমাদের এই কারণেই করবো যাতে আমাদের ক্লাব আরো ভালো রাইড তোমাদেরকে দিতে পারে উইথ বেটার কমিটমেন্টস অ্যান্ড বেটার ফেসিলিটি। রাইট পার্টনার আমার ধরো মনে হয়েছে তবে এক্সপাইজেড তোমার জন্য মাইন্ড আমি একটা দাও তোমাদের সাথে আমার বিয়ে দেবে ভালো লাগে। এটা আমি সেইটাই বলছি, নিচে আলাদা করে এক্সট্রা কমেন্ট বক্স থাকবে, সেখানে যদি তুমি মনে করো যে আলাদা করে কিছু তোমার পার্সোনালি লেখার আছে আদার দ্যান দ্য রেটিং, সেটা তুমি লিখতে পারো, ঠিক আছে? তো আমি আবার বলছি, এসিটা মিস করছিস, পরবর্তীটা রাইডে কি এসি পাবো? এবার তুমি বাইক চালাও, তুমি সেটা ভালো বুঝতে পারবে তোমাকে এসি ফেসিলিটি দেওয়া সম্ভব কিনা। আমি বলবো একটা জিনিস, একটা ফাটানো গরম ছিল, ফাটানো ড্যাশ ফাটানো গরম ছিল, ড্যাশ ফাটানো গরম আর গরমে যাতেনি গরম ছিল না, কেউ গরম ফিল করনি। আমি বললে দেখেছো তো, বললেই তো শুনু বলে গরম আজকে ঘন্টা বেশি দেখেছো, কেউ বললো না, আমিই বললাম উল্টা, আমি আর বলবো না, চুপ, গোবার কোনো সত্য নেই, আমি আর বলবোই না। কাইন্ডলি তোমরা প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ান বিলিয়ন রাইডার প্রত্যেকে আলাদা আলাদা করে ফর্মটা ফিডব্যাক হবে। থ্যাংক ইউ আরেকবার, থ্যাংক ইউ সবাইকে। ইয়ারের আফটার 2 years, অলমোস্ট 2 years রাইড পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ টু এভরিওয়ান টু বি হিয়ার। মানে কিছুদিন পরে এটা প্রথম বলছো তো থ্যাংক আমি ইউ, ভাবলাম বোধহয় আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদেরকে নেক্সট রাইডে আবার করব, তোমাদের পার্টিসিপেশন ভেরি ওয়েলকাম। থ্যাংক ইউ। দাদা ভাই